আজকে বম্বে সুইটসের চানাচুর দিয়ে বানাবো একদম নতুন ক্রাঞ্চি পার্টি স্ন্যাক্স, যা দেখতেও সুন্দর, খেতেও দারুণ। এই পার্টি স্ন্যাক্স তৈরি করার জন্য প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানিতে কিউব করে কেটে রাখা আলু সেদ্ধ করে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়ে সেটা গরম তেলে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখে দিতে হবে। আর পাউরুটির ব্রাউন অংশ কেটে বাদ দিতে হবে এবং ওপরে একটু বাটার লাগিয়ে যে কোনো একটি বাটিতে সুন্দরভাবে সেট করে কনভেনশন ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে বেক করে নিতে হবে গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত। আর এখন মিষ্টি দই বানানোর জন্য 500 গ্রাম টক দইয়ের মধ্যে 1 ডাবু চিনি, হাফ চা চামচ লবণ মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে। ঠিক ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এইভাবে ফেটিয়ে নেবেন। আর সেই সাথে লাগবে বম্বে সুইটসের 1 প্যাকেট চানাচুর। আলুর সাথে 1 প্যাকেট চানাচুর মিশিয়ে তাতে দিলাম চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া, সামান্য লবণ আর চাট মশলা। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি। আর এই ফিলিং আমরা সেই ক্রাঞ্চি পাউরুটি কাপের মধ্যে ভরে দিব। তার উপরে দিয়ে দিব মিষ্টি দই, তেঁতুলের সস, ধনিয়ার পাতার চাটনি, আবারও দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আর উপরে সামান্য টমেটো সস এবং 1 চিমটি মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে তার উপরে দিয়েছে আনার দানা। বম্বে সুইটসের চানাচুর দিয়ে বানানো এই পার্টি স্ন্যাক্স আপনি একবার বানালেই বন্ধুদের কাছে প্রশংসা পাবেন। বম্বে সুইটসের চানাচুর দিয়ে এই ধরনের রেসিপি হয়তো আগে কখনো আপনারা ট্রাই করেননি। যদি ট্রাই না করে থাকেন, এবার রমজানে অবশ্যই বানিয়ে খাবেন। আর বানালে আমাকে কমেন্টে এসে লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে।